শৃঙ্খলা ফেরাতে এবার হার্ড লাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ছাড়াও বিভিন্ন সময় নানা ইস্যুতে জনপ্রশাসনে কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে নীতি নির্ধারকরা। সূত্র বলছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ক্যাডারদের আপত্তিকর আচরণ এবং কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে সম্মেলন করে আলটিমেটাম দেওয়ার বিষয়টিকে মোটেও ভালোভাবে দেননি সরকার। এমন পরিস্থিতি সামাল দিতে সরকার ও কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদনও জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে। ইউসুফ আরফিনের রিপোর্ট, জানাচ্ছেন আবিদ হাসান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যে তাদের কঠোর অবস্থানের বিষয়ে আভাস মিলেছে। গেল শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ আমলাদের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। এটা সাহস তারা পেয়েছে বিগত সময়ে। আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে? ওই অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়ে বৈঠক করেছেন তারা। আগামী সপ্তাহে আসবে কঠোর পদক্ষেপ। এদিকে সরকারের কাছে জমা দেওয়া রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আমলাদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সহ বর্তমান 4 জন কর্মকর্তার বক্তব্য ও ফেসবুক পোস্টকে বিশেষভাবে আমলে নেওয়া হয়েছে। বর্তমানে চাকরিতে থাকা ওই 4 কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এই 4 কর্মকর্তা হলেন বড় এবং গুরুত্বপূর্ণ একটি জেলার ডিসি, প্রভাবশালী একজন উপদেষ্টার একান্ত সচিব, গাজীপুর সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও বিআরইবির একজন যুগ্ম সচিব। অন্যদিকে আপত্তিকর বক্তব্য দেওয়ায় শাস্তির মুখোমুখি হচ্ছেন দোষীরা। সূত্র বলছে, আপত্তিকর বক্তব্য দেওয়া ডিসিকে দ্রুতই তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে গাজীপুর সিটির আঞ্চলিক কর্মকর্তা সাদিকুর রহমান সজীবকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আদেশে বলা হয়েছে, ওএসডি থাকা সাদিকুর রহমানের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। ওই কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে তার বাসায় অভিযান চালানো হয়েছে বলেও জানা গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া কালবেলাকে বলেন, প্রয়োজনে প্রজ্ঞাপনের মাধ্যমে কঠোর বার্তা দিতে হবে। আমাদের বলতে হবে যেন তারা আন্দোলন থেকে সরে গিয়ে জনসেবায় মন দেয়, কারণ তাদের ধারাবাহিক আন্দোলনের ফলে জনসেবা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি তাদের চাকরি বিধির বিষয়টিও স্মরণ করিয়ে দিতে হবে। তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে ফিরোজ মিয়া বলেন, এখনই ঢালাওভাবে চাকরিচ্যুতি কিংবা অন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। এমনটি হলে প্রশাসন ঠিকমতো ফাংশন করবে না। আবিদ হাসান, কালবেলা।